নিরামিষ পনিরের রসা অনেক রকমভাবে কিন্তু বানিয়েছেন, তবে আজ আমি যেভাবে এই পনিরটা বানিয়েছি খেতে যতটা নরম হয়েছে ঠিক ততটা কিন্তু টেস্টি হয়েছে। রান্না করাটা খুবই সহজ। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 400 গ্রাম পরিমাণে পনির নিয়েছি। পনিরটা এরকম গোটাই থাকবে। আর এখানে দেখুন মশলা বলতে হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি, দুটো মাঝারি সাইজের টমেটো আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাই। এবারে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আমি চামচটা কিন্তু ছোটই ব্যবহার করেছি। সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাথে 4টে গোটা কাজু বাদাম। চাইলে কাজু বাদামের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাজু বাদামের পরিবর্তে পোস্তদানাও ব্যবহার করতে পারেন। দেখুন মশলাটাকে আগে থেকে তৈরি করে রাখলাম, এতে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে। এখন রান্নাটা করবার জন্য পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে এই গোটা পনিরটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে উল্টে পাল্টে এই পনিরের চারিধার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এভাবে পনিরটা রান্না করলে ঠিক যতটা নরম হবে খেতেও কিন্তু ঠিক ততটাই বেশি টেস্টি হবে। দেখুন পনিরটা এরকমভাবে ভেজে এবারে আমি তেল ঝরিয়ে নামিয়ে রাখলাম। এটা ঠান্ডা হতে থাক। ওই তেলের মধ্যেই এরকম ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। আলুটা এদিকে ভাজা হতে হতে অপরদিকে পনিরটাকে আমি পিস করে নিচ্ছি। পনিরটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। তো দেখুন পনিরটাকে আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বা বড় যেমন ইচ্ছা ঠিক তেমন করেই কিন্তু আপনারা কেটে নিতে পারেন। তো দেখুন পনিরগুলোকেও কেটে নিয়েছি। এদিকে আলুগুলোও বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা, যেটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আলাদা করে কিন্তু কোনো রকম মশলা মেশাবার আর দরকার নেই। এখন আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল আর স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। সাথে অল্প একটু গরম জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এতে করে আলুগুলো কিন্তু নরম হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর কষিয়ে নেওয়া হবে। দেখুন বেশ সুন্দর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে আর কষিয়ে নেওয়াটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মশলাটা আলুর গায়ে কিন্তু লেগে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম আর মিনিট 2 সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। একবার এভাবে পনির রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, খেতে সত্যি অসাধারণ হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পনিরগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়ে ঢাকা ওপেন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না যারা চিনি অপছন্দ করেন না দিলেও চলবে। সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচে 2 চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আপনারা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এবারে একটু নাড়াচাড়া করে নেব, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। যাই হোক, আমার এই সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের রসার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।